বিরতির পর স্বাগত। আমরা সকাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবার আয়োজন করেছিল পাকিস্তানে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গোটা আয়োজনটা হয়েছিল, যদিও ভারত পাকিস্তানে যাবে না বলেই ভারতের যে খেলাগুলি তার সবটাই হাইব্রিড মডেল, অর্থাৎ দুবাই অনুষ্ঠিত হয়। কিন্তু গতকাল দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল না কোনো পাকিস্তানিকে। পাক বোর্ডকে এই বিষয়টা নিয়ে কিন্তু এবার তুলোধনো করলো সাহেব আক্তার। আয়োজক দেশের কাউকে দেখতে না পেয়ে রীতিমতো হতাশ হলেন পাক পেসার। ঠিক তিনি কি বলছেন প্রথমেই শোনাচ্ছি। जी आईसीसी चैंपियंस ट्रॉफी हिंदुस्तान ने जीत ली है और एक अजीब सी चीज मैंने देखी है कि पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। पाकिस्तानी चैंपियंस ट्रॉफी होस्ट कर रहा था और पाकिस्तान का कोई भी नुमाइंदा यहाँ पे नहीं खड़ा था। ये बात मेरी समझ से बाहर है। कोई रिप्रेजेंट करने क्यों नहीं आया ट्रॉफी और कोई देने यहाँ पे क्यों नहीं आया। इट इज बियॉन्ड मी पॉइंट तो थिंक अबाउट इट प्लीज। वर्ल्ड स्टेज है, यहाँ पे आपको होना चाहिए था, बट सैडली आई कुड नॉट सी एनी पाकिस्तान क्रिकेट बोर्ड मेंबर आउट देयर और ये hosted by us and yet there is nobody there. Think about it. Been very down to see that. আপনারা শুনলেন বক্তব্য। ফাইনালে কেউ নেই পাকিস্তানের, লজ্জায় পিসিবি কে তুলোধনো সাহেবের। দুবাই যাওয়ার পয়সা নেই বলছে নেটপাড়া। বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক মণিময় রয়। মণিময় বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে দেশ আয়োজন করে থাকে সে দেশের প্রতিনিধিরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকে, সেটাই হচ্ছে রীতি এবং প্রত্যেকটা খেলায় এই রীতিটাই দেখা যায়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে অন্য চিত্র ধরা পড়লো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? অদ্ভুত দেশের অদ্ভুত মানসিকতা, এটা পাকিস্তানের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। এরা সাংগঠনিক কমিটির যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে হাত গুটিয়ে নিয়েছিল। নিজেদের দেশে সবচেয়ে আশ্চর্য কথা, আমরা এমবিবি স্টেডিয়ামে কোনো ম্যাচ করলে পরে সেখানে বৃষ্টি হলে বা পরবর্তী কোনো সময় সমস্যার সৃষ্টি হলে আমরা কিছু ব্যবস্থা রাখি। এবার পাকিস্তান যেখানে অন্তত দুটো ম্যাচ তাদের বৃষ্টির জন্য পন্ড রয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য, মাঠটাকে বাঁচানোর জন্য তারা যে ব্যবস্থা রাখার দরকার ছিল সে ব্যবস্থা পর্যন্ত তারা সঠিকভাবে রাখেননি। এই মুহূর্তে অনেক আধুনিক ব্যবস্থা রয়েছে, যেমন পিচ ঢাকার যে আধুনিক ব্যবস্থাগুলি দিয়েছে তাতে বৃষ্টি কমে গেলে পরে অন্তত আধ ঘন্টার ভেতরে খেলা শুরু করা যায়। ওরা এগুলি করতে পারেনি। আর সাংগঠনিক কমিটির সদস্য হিসেবে এই মঞ্চে থাকা, পুরস্কার বিতরণীর মঞ্চে থাকা, এটা একটা গৌরবের বিষয়। এটার জন্য অনেক মানুষ দীর্ঘদিন লাইন ধরে বসে থাকে। তারা এত বড় সুযোগটা কেন হাতছাড়া করলেন আমি জানি না। তবে এটা ক্রিকেটীয় সভ্যতার বাইরে, যেটা পাকিস্তানের কাছ থেকে আশা করিনি যদি আমি বলি তাহলে ভুল বলা হবে। আমি ওদের কাছ থেকে এটাই আশা করি, কারণ এরা সবসময় চায় কোনো ক্রমে একটা বাজিমাত করে দেওয়ার একটা চেষ্টা। প্রথম থেকেই দেখা গেছে যে ভারতীয় দল পাকিস্তানে না যাওয়ার ফলে তারা প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং নানাভাবে তারা চেষ্টা করেছিল যে ভারতকে সে দেশে নিয়ে গিয়ে খেলানোর। যদিও নিরাপত্তার কোনো ব্যবস্থার গ্যারান্টি তারা দিতে পারে না, কিন্তু ভারতকে নিতে না পারার পরিপ্রেক্ষিতে এই যে পদ্ধতিতে ভারতের সমস্ত ম্যাচ দুবাইতে হলো তা কিন্তু ওদের সঙ্গে আলোচনা ক্রমেই হয়েছে। এই মুহূর্তে ভারতকে ব্যাপকভাবে অবজ্ঞা করার যে একটা চেষ্টা, এই অবজ্ঞা করার চেষ্টাটা সমস্ত ক্রিকেট দুনিয়া মেনে নেয়নি। সর্বোপরি তার দেশের মানুষও সেভাবে মেনে নেয়নি। তার দেশের মানুষ হিসেবে শোয়েব আখতারের কথা যেটা আমরা শুনলাম একটু আগে, শোয়েব আখতার অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখেছেন এবং তার চোখ এড়িয়ে যায়নি। প্রচুর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এবার কমেন্টেটর বক্সে কমেন্টের জন্য এসেছেন। তাদের কাছে অনেকবারই শোনা হয়েছে এই সমস্ত পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নানা রকম
নানা রকম অনিয়মের কথা আমরা শুনতে পাচ্ছি, ওদের মুখ থেকেও কিছু কিছু শুনেছি। আর পাকিস্তানের ক্রিকেট বোর্ড কিভাবে বোর্ড চলছে তা তাদের খেলাতেই প্রকাশিত। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সুনামের সাথে তারা খেলতেও পারছেন না। এই ধরনের ব্যবস্থা করার উদ্যোক্তা পাওয়ার একটা উদ্যোগ গ্রহণ করার যে একটা কৃতিত্ব থাকে যে কোনো দেশে, সে অনেক দিন ধরে তারা বসে থাকে। এত বড় সুযোগটা তারা হাতছাড়া করলেন। এটা পাকিস্তানের কাছেই সম্ভব যে এই ধরনের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ অনুষ্ঠান, দ্যাট ইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের থাকতে না পারা, এটা তাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয় বলে মনে করি। আমি মনে করি যে পাকিস্তান সেটা গৌরবের বিষয় বলে মনে করলেও আমি সেটাকে মনে করি অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। এরা ব্যাপারটা বোঝেই না সভ্যতাটা কি। অন্যদিকে টিম ইন্ডিয়া যেভাবে তারা ভালো পারফর্ম করেছে এবং বিশাল জয় পেয়েছে টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে গতকাল দেখা গেছে বিসিসির সভাপতি, সেখানে আরো বেশ কয়েকজন ছিল, প্রাক্তন ক্রিকেটাররা সেখানে ছিল, কিন্তু সেই জায়গায় যখন পাকিস্তানের কোনো প্রতিনিধিরাই সেখানে উপস্থিত ছিলেন না, তারপর কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে পাকিস্তানকে যারা পাকিস্তানের এই গোটা টিমে রয়েছে, পিসিবির যারা সদস্যরা রয়েছে, তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদেরকে কটাক্ষ করা হয়েছে, বলা হয়েছে দুবাই যাওয়ার জন্য পয়সা নেই তাদের। এই যে বিষয়গুলি বারবার উঠে আসছে, কি বলবে? না, এই কটাক্ষটা ওদের খুব একটা গায়ে টায়ে লাগে না। এরকম যদি কোনো কারণে যদি আমরা কাজিরাঙ্গার সেই বিখ্যাত জন্তুটাকে দেখা যায়, গন্ডার যাকে বলি, তাকে কাটাকুটি দিয়ে কোনো লাভ নেই। এরা বোঝেও না, এদের কোনো কাণ্ডজ্ঞানও নেই। এরা এই সমস্ত ট্রোলিং কে তারা পাত্তাও দেয় না, কারণ এটা একেবারে টোটালি অসভ্যতার চরম সীমায় চলে গিয়েছে। ওদের মাঠে কিন্তু পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই ছিলেন, কমেন্টেটর বক্সেও পাওয়া গিয়েছে, ওদের অনেককে পুরো টুর্নামেন্টেই পাওয়া গিয়েছে। কিন্তু ফাইনাল ম্যাচে আইসিসির যে চেয়ারম্যান যিনি ছিলেন, জয় শাহ থেকে শুরু করে অনেকেই ছিলেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট রাজার বিন্নি ছিলেন, জয় শাহ তো ছিলেনই। এছাড়া আইসিসির একটা টুর্নামেন্ট, সেখানে আইসিসির প্রতিনিধি হিসেবে অবশ্যই পাকিস্তানের কারো না কারো থাকা উচিত ছিল, একজনও সেখানে থাকলেন না। যেহেতু ভারত চ্যাম্পিয়ন হয়েছে, যদি ওরা স্টেডিয়ামে কেউ ওদের প্রতিনিধি কেউ থেকেও থাকেন, আমাদের নজরে পড়েনি। যেই মাত্র দেখেছে ভারত ফাইনালে গিয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন সমস্ত টুর্নামেন্টটাকে। ভারত ফাইনালে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ওদের সমস্ত বিষয়টা ভারত বিরোধী চিন্তা ভাবনায় চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই তারা এই ব্যাপারটাকে এড়িয়ে গিয়েছেন। আমরা কিন্তু ভারতে বা বিভিন্ন জায়গায় কোনো টুর্নামেন্ট হলে পাকিস্তান যদি এখানে থাকেন, আমাদের প্রতিনিধিরা কিন্তু সব সময় এখানে থাকেন, সব সময় দেখা গিয়েছে। আমরা তাদের বিভিন্ন ভাবে, ভারতে যখনই তারা খেলতে এসে 2023-এও তারা ভারতে খেলতে এসেছিল, আমরা তাদের নানাভাবে তাদের সহায়তা করেছি এবং নানাভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের সমস্ত যে সুবন্দোবস্ত, থাকা খাওয়া সমস্ত কিছু ব্যাপারগুলি আমরা দেখেছি। সেইখানে এই মাঠে যে তাদের যে দেশীয় রাজনীতির যে বা তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা যেটা তাদের মনের ভেতরে সবসময় থাকে, এইটাকে খেলার মাঠে নিয়ে এসে তারা অত্যন্ত কলঙ্কজনক একটা অধ্যায়ের সৃষ্টি করলেন, যা সমস্ত যারা ক্রিকেট প্রেমীরা এটা কোনো অবস্থাতেই কোনোদিন মেনে নিতে পারবে না। আমার ধারণা পাকিস্তানের যে ক্রিকেটাররা যারা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছেন ধারাভাষ্যকার হিসেবে, সমালোচক হিসেবে, তারাও ব্যাপারটা মেনে নিতে পারেননি এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শোয়েব আখতারের এই মন্তব্য। এবং আরো একটা বিষয় জানবো, যে আমি আজ সকাল থেকে বেশ কিছু পোস্ট দেখছিলাম পাকিস্তানের, এবং সেখানে অনেকেই অনেক মন্তব্য করছেন। তবে বেশ কয়েকটা পোস্ট একেবারে নজর কাড়া ছিল, তা হচ্ছে যে তাদের একটা বক্তব্য যে ভারত ইচ্ছে করে পাকিস্তানে খেলতে যায়নি, কারণ তারা জানতো তারা হারবে, যার জন্য তারা হাইব্রিড মডেল এবং দুবাইতে খেলে, যদি তারা পাকিস্তানে যেত তবে সেই ট্রফি ভারতের ঘরে আসতো না। এতে তাদের যে একটা বোকামো কথাবার্তা, কি বলবে তুমি? এগুলো তো হাস্যকর সমস্ত ব্যাপার। ওরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরমেন্স কি ছিল সেটা ভারত থাকুক আর না থাকুক, ভারতের বিরুদ্ধে তো হেরেইছে, বাকিগুলি গিয়েছে। ফলে এইগুলি হাস্যকর কথাবার্তা। ভারত পাকিস্তানে গিয়ে ম্যাচ করলে পরে ভারত হেরে যেত, এই সমস্ত বিষয়গুলি
এই যে যারা বলছেন তারা ক্রিকেট বিশ্বের, আধুনিক ক্রিকেট বিশ্বের কোনো খবরই রাখেন না, নিজের দেশেরও কোনো খবর রাখেন না, নিজের দেশের ক্রিকেটেরও কোনো খবর রাখেন না। স্বাভাবিকভাবেই তারা এই সমস্ত ট্রোলগুলি করে নিজেদের স্বাভাবিকভাবে মানুষের মনে একটা নতুন চিন্তা ভাবনা প্রসার করার চেষ্টা করছেন। এগুলি দিয়ে কোনো কাজ হবে না, কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়নের মতো খেলেছে, এটা সমস্ত ক্রিকেট বিশ্ব সেটাকে লক্ষ্য করেছেন এবং সেটাকে নিয়ে কথা তোলার কোনো সুবিধা নেই। যারা এই ট্রোলগুলি করছেন তাদের একটা মানে ভালো একটা তথ্য দেওয়া যেতে পারে যে আমরা গত 2083 সালের পর থেকে আমরা যত 7খানা আন্তর্জাতিক আইসিসি টুর্নামেন্ট জিতেছি, পাকিস্তান কটা জিতেছে? মাঝখানে 92 বাদ দিলে 83 পরে যদি 92 এর ওয়ার্ল্ড কাপ যদি পাকিস্তানকে দেওয়া যায়, এই ওয়ার্ল্ড কাপটা জেতানো ছাড়া, যেটা অস্ট্রেলিয়াতে তারা জিতেছিলেন, এরপরে তাদের অবস্থাটা কি গিয়ে দাঁড়িয়েছে? এই জায়গাগুলি তারা যদি লক্ষ্য রাখেন, লক্ষ্য করলে এই ট্রোলগুলির কোনো গুরুত্বই নেই। আসলে নিজেদের দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে পৃথিবীব্যাপী যে নিন্দার মুখে তারা পড়েছেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য হাত পাক করছেন, যার জন্য তারা এই সমস্ত মন্তব্যগুলি করেছেন। ওই আমরা তো কিছু মনে করছি না যে এই যে ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরেও ইন্টারন্যাশনাল ক্রিকেটের নিয়ম অনুসারেই যা হবার হয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার পরেও শুধু ম্যান অফ দ্য ম্যাচ আমরা পেয়েছি রোহিত শর্মা, যিনি 83 বলে 76 রান করেছিলেন। এছাড়া বাকি একটা পুরস্কারও তো আমার ভারতীয় দলের সঙ্গে নেই। আমরা কোনো মন্তব্য করছি যেটা আইন মাফিক হয়েছে, যেটা চোখে দেখা গিয়েছে, আমরা তো অস্বীকার করতে পারবো না। প্রতিযোগিতার সেরা হওয়ার ক্ষেত্রে রচিন রবীন্দ্রন যে তাকে যে বেছে নেওয়া হয়েছে, কেউ তো অস্বীকার করতে পারবো না। অসাধারণ ব্যাটিং করেছেন। তারপরে সর্বোচ্চ রান রচিন রবীন্দ্রন তার পুরস্কার গ্রহণ করেছেন, 4 ম্যাচে 263 রান করেছেন। আমি অস্বীকার করবো কি করে? যার ব্যাটিং গড় 65.75। সর্বাধিক উইকেট পেয়েছেন ম্যাট হেনরি, যিনি 4টে ম্যাচ, ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পায়নি, মাঠে বসে কাঁদছিলেন। মানে ক্রিকেটের ইনভলভমেন্টটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করা যায়। যেটা ফাইনাল ম্যাচ না খেলার জন্য সে কাঁদতে শুরু করেছে। এই হেন মানুষকে সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কই আমরা তো এগুলি নিয়ে কোনো মন্তব্য করছি না। ভারতীয় দলের মুখে এই টোটাল টুর্নামেন্টের সেরা ক্রিকেটার দেওয়া উচিত ছিল। যেমন আমাদের যে শ্রেয়স আয়ার দ্বিতীয় স্থানে রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট রান গেটার এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, 243 রান করেছেন। আমরা ওকে দেওয়া হয়নি। আমরা তো এগুলি নিয়ে কিছু মনে করছি না। যে রচিন রবীন্দ্রন যে ব্যাটিং করেছেন তা তো অবশ্যই, এটা তো প্রশংসার দাবি রাখে। এই বিষয়গুলির সঙ্গে আমাদের সঙ্গে পাকিস্তানের বিরাট ফারাক, এটা সভ্যতার ফারাক এবং সর্বোপরি বলতে ইচ্ছে হলো না, তবু বলতে চাইলাম, এটা শিক্ষার একটা অভাবের বিষয় গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের ক্ষেত্রে। শিক্ষা দীক্ষা থাকলে এরকম করতো না। ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আয়োজক দেশ কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়েছেন এক প্রকার পাক পেসার, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে কেন দেখা গেল না কোনো পাকিস্তানের অর্থাৎ পিসিবির সদস্যদের, তা নিয়েও কিন্তু তিনি একরাশ ক্ষোভ উগরে দিলেন। কারণ বরাবর যে দেশ যে টুর্নামেন্টের আয়োজন করে থাকে সে দেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকে, সেটাই ধারা। এবং এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু পাকিস্তান সমস্তটা আয়োজন করেছিল, তবে সেই ক্ষেত্রে যেহেতু পাকিস্তান, সেহেতু উত্তরটাও কিন্তু অন্যরকমই হবে, পরিণতিটাও অন্যরকমই হবে। যার জন্য গতকাল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটু ব্যতিক্রম দেখা গেল। পাকিস্তানের কোনো প্রতিনিধিকেই দেখা গেল না এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।